হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমি কথা বলবো সিনজেন্টা কোম্পানির এই কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডটি সম্পর্কে। ঠিক আছে, তো সিনজেন্টার এই কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডটি আমরা স্পেশালি কোন কোন ফসলে কোন কোন ছত্রাকের জন্য ব্যবহার করলে সবচাইতে এর বেস্ট রেজাল্ট পাওয়া যায়, ঠিক আছে, এবং এর মধ্যে কোন কোন টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে, এদের মোড অফ অ্যাকশন কি, এরা কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং এর ডোজ কতটা রয়েছে, এবং এই কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডটির মানে মার্কেটে প্রাইস কেমন রয়েছে, ঠিক আছে। তো সিনজেন্টার এই কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে এমনই আরও কৃষিকাজের ওপরে এই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সো যেটা আমি আগেই বললাম যে কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডটি আমরা কিন্তু সিনজেন্টা কোম্পানি থেকে পেয়ে থাকি, এবং এর মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে এর মধ্যে কিন্তু দুটো টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে। সো প্রথমটি হলো ক্লোরোথ্যালোনিল 40% রয়েছে, এবং দ্বিতীয়টি হলো ডাইফেনাকোনাজল রয়েছে 4% WWSC ফর্মুলেশনে রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যে ওষুধটি রয়েছে সেটা এক ধরনের গাঢ় সাদা এবং তরল আকারে আপনি কিন্তু এই প্যাকিংয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং যেহেতু এর মধ্যে দুটো কম্পোজিশন রয়েছে তাই এদের মোড অফ অ্যাকশনও কিন্তু দুরকম হয়ে থাকবে। সো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোথ্যালোনিল, আর এই ক্লোরোথ্যালোনিল ছত্রাকের পেপটাইডের সালফাইড্রিল গ্রুপের সাথে মিশে যায় এবং মিশে গিয়ে ছত্রাকের কোষ বিভাজনে বাধা দেয়, ঠিক আছে, এবং যার ফলে ছত্রাক কিন্তু আর মানে বাড়তে পারে না এবং এক গাছ থেকে অন্য গাছে কিন্তু ছড়াতে পারে না, ঠিক আছে। সো দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইফেনাকোনাজল, আর এই ডাইফেনাকোনাজল হলো একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড, এবং এই ছত্রাকনাশকটি ছত্রাকের কোষের ঝিল্লিতে অ্যারোস্টেরল উৎপাদনে বাধা দেয়, ঠিক আছে, এবং যার ফলে ছত্রাকের কিন্তু জৈব সংশ্লেষণে ব্যাঘাত ঘটে এবং ছত্রাক কিন্তু আর ছড়াতে পারে না, ঠিক আছে। সো এভাবেই কিন্তু এই ছত্রাকনাশকটি কাজ করে থাকে। এছাড়াও এই কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডের মধ্যে কিন্তু একটি অনন্য টেকনোলজি ব্যবহার করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে ওয়েদার স্টিক টেকনোলজি, ঠিক আছে, এবং এই কারণেই এই ছত্রাকনাশকটি মানে দীর্ঘ সময় পর্যন্ত গাছের পাতায় লেগে থাকতে পারে, এবং সেই কারণে কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত আমাদের ফসলকে কিন্তু ছত্রাকের থেকে প্রোটেক্ট করে, রক্ষা করে, ঠিক আছে। এবং হঠাৎ করে ওয়েদার চেঞ্জেস এর সময়, যেমন ধরুন প্রচণ্ড কুয়াশা, ঠিক আছে, এবং গরম এবং বর্ষায় অতি ভারী বৃষ্টিপাতে, ঠিক আছে, সো এই সমস্ত কঠিন আবহাওয়াতেও কিন্তু এই ছত্রাকনাশকটি আমাদের ফসলকে কিন্তু মানে ছত্রাকের থেকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে, ঠিক আছে। সো এবার তাহলে এই ছত্রাকনাশকটি আমরা কোন কোন ফসলে কোন কোন ছত্রাকের জন্য ব্যবহার করব, ঠিক আছে। সো এই যে কবচ ফ্লো এই ছত্রাকনাশকটি কিন্তু একটি ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড, অর্থাৎ শুধুমাত্র একটা ফসলে একটা ছত্রাকের জন্যই নয়, এটা আপনি আলাদা আলাদা ফসলে কিন্তু আলাদা আলাদা ছত্রাক কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। সো স্পেশালি আপনি টমেটোর আর্লি ব্লাইট এবং লেট ব্লাইটের ওপর জন্য ব্যবহার করতে পারেন, ঠিক আছে, এবং লঙ্কার পাউডারি মিল্ডু, অ্যানথ্রাকনক্স, ফ্রুট রট, ঠিক আছে, সো এই সমস্তের জন্য আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি চীনাবাদামের টিক্কা লিফ স্পট এবং রাস্টের জন্য কিন্তু এর অসাধারণ কাজ রয়েছে, এবং আপেলের পাউডারি মিল্ডু, অকালে পাতা ঝরে যাওয়া এবং স্ক্র্যাব রোপের ওপর কিন্তু এই ছত্রাকনাশকটি আপনি ব্যবহারে নিতে পারেন। সো এখানে যে সমস্ত ফসলের কথা বললাম এই সমস্ত ফসলে কিন্তু আপনি এই ছত্রাকনাশকটিকে 400 ml পার একর ডোজ হিসাবে ব্যবহার নিতে পারেন, এবং 2 ml পার 1 লিটার ওয়াটার হিসাবে কিন্তু আপনাকে ব্যবহার নিতে হবে। কোম্পানি কিন্তু এমনটাই রেকমেন্ডেশন করেছে, ঠিক আছে। এবং এখানে যতগুলি ছত্রাকের কথা আমি বললাম এই সমস্ত ছত্রাকের ওপরে কিন্তু এই ছত্রাকনাশকটিকে আপনি ফার্স্ট কিন্তু প্রোটেক্টিভ হিসাবে ব্যবহার নিতে পারেন। সো প্রোটেক্টিভ হিসাবে ব্যবহার করলে পরে কী হবে, এই সমস্ত ছত্রাক কিন্তু আমাদের ফসলে কিন্তু মানে আসতেই দেয় না, ছত্রাকের থেকে কিন্তু প্রোটেক্ট করবে। এবং এটা শুধুমাত্র প্রোটেক্টিভের জন্য নয়, প্রোটেক্টিভ এবং কিউরেটিভ, অর্থাৎ রোগ লাগার আগে এবং রোগ লাগার পরে এই দুভাবেই কিন্তু আপনি এটাকে ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু ফার্স্ট আমি আপনাকে বলবো যে এটা প্রোটেক্টিভ হিসাবে ব্যবহার করার জন্য, অথবা আপনার ফসলে ছত্রাকের আক্রমণ দেখা মাত্রই যদি আপনি এটা ব্যবহারে নিতে পারেন তাহলে পরে কিন্তু আপনি অনেকটাই বেস্ট রেজাল্ট কিন্তু এই ছত্রাকনাশকটির পাওয়া যায়, ঠিক আছে। এবং প্রথম স্প্রে করার ছত্রাকের তীব্রতা দেখে আপনি 10 থেকে 15 দিনে কিন্তু আবার একবার এই ছত্রাকনাশকটিকে ব্যবহারে নিতে পারেন, ঠিক আছে। সো একটি ফসলে কিন্তু দুবারই এটা ব্যবহার করার পরামর্শ করা হয়। যদি আপনার বারবার ব্যবহার করার প্রয়োজন পড়ে তাহলে পরে কিন্তু আপনি এটাকে অল্টারনেট হিসাবে ব্যবহারে নিতে পারেন, অর্থাৎ মাঝখানে অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করে তারপরে আপনি আবার এই ছত্রাকনাশকটিকে কিন্তু প্রয়োগে নিতে পারেন, ঠিক আছে।
সো এবার তাহলে এর প্যাকিং সাইজ এবং প্রাইস সম্পর্কে বলা যাক। সো এর প্যাকিং সাইজের কথা যদি বলি তাহলে পরে মার্কেটে আপনি 100 ml 400 ml এবং 1 লিটার এই সমস্ত প্যাকিং আপনি মার্কেটে কিন্তু সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আমার হাতে এখন যে প্যাকিংটি রয়েছে এটা হচ্ছে 400 ml এর একটি প্যাকিং, এবং এই প্যাকিংটি যখন আমি আমার লোকাল মার্কেট থেকে নিয়ে আসি তখন কিন্তু আমার কাছে দাম নিয়েছিল 650 টাকা। সো জায়গা এবং সময় সাপেক্ষে কিন্তু এর দাম কম অথবা বেশি কিন্তু হতেই পারে। সো আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সেই দাম আমি আপনাকে জানিয়ে দিলাম, ঠিক আছে। সো আশা করি এই কবচ ফ্লো এই ফাঙ্গিসাইডটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে পরে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এমনই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।